বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে scanex.trade এর মধ্যে এসে কোনো নিফটি, ব্যাংক নিফটি, তাদের পিই, পিবি, ডিভিডেন্ড ইল্ড কিভাবে জানবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, সবার প্রথমে scanex.trade এর মধ্যে এসে লগ ইন করে নিতে হবে। তো আমার দনের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট ছিল, তাই আমি এখানে এসে নিজের ডিম্যাট অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। তো আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিম্যাট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন ডন অ্যাপের মধ্যে। তারপর বন্ধুরা, এখানে অপশন আছে একটা ইনসাইডের, ঠিক আছে। তো এটাতে আমাদের কি করতে হবে, ক্লিক করে দিতে হবে। তো ইনসাইডের এই অপশনটাতে ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখতে পারেন যে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন মার্কেট ভ্যালুয়েশনের একটা অপশন দেখা যাচ্ছে। তো এটাতে আমরা কি করব, ক্লিক করে দেব। যেই না আমরা মার্কেট ভ্যালুয়েশনের অপশনটাতে ক্লিক করব, তো এখানে অনেকগুলা অপশন চলে আসবে, যেমন আমরা যে কোনো একটা ইন্ডাইসেসেরও দেখতে পারি, ঠিক আছে। এখানে পিই দেখতে পারবো, আইটি সেক্টর, ফার্মা সেক্টর, হেলথ সেক্টর, ঠিক আছে। অনেকগুলো সেক্টর থাকে না, তো তাদের ইন্ডাইসেসের পিই, পিবি রেশিও আমরা দেখতে পারি। এটা থেকে এই জানা যায় যে সেই সেক্টরটা ওভার ভ্যালুড আছে নাকি আন্ডার ভ্যালুড, ঠিক আছে। যেমন এখানে আমরা নিফটি 50, নিফটি ব্যাংক সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখতে পারো অনেক পুরা গ্রাফটা দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পারি যে আমরা এখানে বর্তমানে নিফটি 50 22 টাকা পিইতে আছে এবং ব্যাংক নিফটি 15 টাকা পিইতে আছে অ্যাপ্রক্স, ঠিক আছে। তো বলা যায় এতটাও ওভার ভ্যালুড নয়, ঠিক আছে, ঠিক আছে। ওভার ভ্যালুড তো নয়, আন্ডার ভ্যালুডই আছে। কেননা কিছুদিন পূর্বে এটার নিফটি 50-র পিইটা 42 টাকা এবং ব্যাংক নিফটির পিইটা 34 টাকার মতো ছিল। সেই হিসেবে এখনও সস্তা, এখন বর্তমানে সস্তা পিই আছে ইন্ডেক্সগুলার। তারপর যদি আমরা পিবি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে দেব এবং পিবিটাও এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পারি। ডিভিডেন্ড ইল্ডটাও আমরা এখানে ক্লিক করে খুব সহজেই দেখতে পারি। তারপর এখানে প্লাসের একটা অপশন আছে। তো এই প্লাসের অপশনটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলা ইন্ডেক্সেস আছে, যেমন এফএনও স্টকস, নিফটি নেক্সট 50, নিফটি 100, নিফটি 200, নিফটি 500, নিফটি মিড ক্যাপ 50, নিফটি 100। তারপর নিফটির বিভিন্ন ধরনের ইন্ডেক্সেস আছে, যেমন নিফটি এফএমসিজি সেক্টরেরও আছে, নিফটি হেলথ কেয়ার, নিফটি আইটি সেক্টর, নিফটি মিডিয়া, নিফটি মেটাল, ফার্মা সেক্টর, প্রাইভেট ব্যাংক, পিএসইউ ব্যাংক, রিয়েল এস্টেট সেক্টর, কনজিউমার ডিউরেবল কমোডিটি, ঠিক আছে। এইভাবে অনেকগুলা ইন্ডেক্সেস আছে। নিফটি ইনফ্রাস্ট্রাকচারেরও একটা এখানে ইন্ডেক্সেস আছে। তাহলে এখানে আমরা যদি ক্লিক করি এই সকল ইন্ডেক্সেসের মধ্যে, তাহলে এদের যে পিইটা আছে, পিবিটা আছে, সেটা দেখে আমরা বুঝে নিতে পারবো যে সেই সেক্টরটা বর্তমানে ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড বর্তমানে আছে। যেমন এখানে আমরা ইনফ্রাস্ট্রাকচারটা সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখতে পারো যে ইনফ্রাস্ট্রাকচারেরও একটা ইন্ডেক্সেস চলে এসেছে। তো এখানে যদি বলা হয়, তো ইনফ্রাস্ট্রাকচারের ইন্ডেক্সেসটাও বোঝাচ্ছে এই যে বর্তমানে ইনফ্রাস্ট্রাকচারের পিইটাও অনেক সস্তা বর্তমানে দেখা যাচ্ছে। তো আপনি যদি ডনের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ফ্রিতে নিজের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন।